লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আল হাদ্দাদের বহনকারী বিমান দুর্ঘটনার তুরস্কে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, বিমানটি স্থানীয় সময় রাত ৮টা ১০ আঙ্কারার এসেনবুয়া বিমানবন্দর থেকে ত্রিপোলির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। উড্ডয়নের প্রায় ৪০ মিনিট পর বিমানটির সঙ্গে রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আঙ্কারায় হায়ামানা জেলার কেসিক্কাভা গ্রামের কাছে বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। ডাসল্ট ফ্যালকন 50 মডেলের জেটটি হায়ামানার আকাশসীমায় থাকাকালে জরুরি অবতরণের অনুমতি চেয়েছিল। এরপরে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। তুরস্কের প্রেসিডেন্টের যোগাযোগ দপ্তরের প্রধান বুরহানুদ্দিন দুরান জানান, বিমানটি আকাশযান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে বৈদ্যুতিক ত্রুটির কথা জানিয়ে জরুরি অবতরণের অনুরোধ করেছিল। এরপর বিমানটিকে পুনরায় এসেনবুয়া বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয় এবং অবতরণের প্রস্তুতিও নেওয়া হচ্ছিল। তবে জরুরি অবতরণের জন্য নিচে নামার সময় বিমানটি রাডার থেকে হঠাৎ উধাও হয়ে যায়। স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচারিত নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায়, হায়ামানার আকাশে হঠাৎ এক বিস্ফোরণের মতো ফুলকি ছড়িয়ে পড়ে। এদিকে তুরস্কের বিচারমন্ত্রী ইলমাজ টুঞ্চ জানান, আঙ্কারার প্রধান সরকারি কৌঁসুলের কার্যালয় এই ঘটনার তদন্ত শুরু করেছে। আল জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে এক তুর্কি কর্মকর্তা বলেন, তদন্তের প্রাথমিক প্রতিবেদনে লিবিয়ার সেনাপ্রধানের বিমান দুর্ঘটনায় কোনো ধরনের নাশকতার প্রমাণ পাওয়া যায়নি। তিনি আরও জানান, প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ হিসাবে যান্ত্রিক ত্রুটিকেই দায়ী করা হচ্ছে। সাজেদ আকরাম, সৌরভ, আজকাল।